হয়, তারপর জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়, সেখানেও তারা কিন্তু আলিশানভাবে থাকে। এখন আমরা যে দাবিতে আজকে এসেছি যে আমরা চাই যে যদি সরকার সত্যিকার অর্থে সাংবাদিকদেরকে বলে তারা মুক্ত, যদিও সাংবাদিক সমাজ কিন্তু এখনো মুক্ত হয়নি, আগেও ছিল না, ভবিষ্যতে হবে, এটা সত্যি। এবং কিছু আগে দেখেছেন যে মানব জমিনের যিনি সম্পাদক তিনিও বলেছেন এই কথাটি। তা আমরা চাইবো যে 7 জনকে শুধু গ্রেপ্তার শুধু নয়, এই 7 জনকে দ্রুততার সহিত তাদেরকে কঠোর শাস্তি, তাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হয়। এবং আমরা আরো দাবি জানাবো যে এই একই এলাকায় কিন্তু আনোয়ার নামে আরেকজনকে তেতে দেওয়া হয়েছে, তার কোনো আসামি কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি। এখন যেটা আন্দোলন সৃষ্টি করবে, ভাইরাল হবে, শুধুমাত্র তাদের বিষয়ে প্রশাসন মাথা ঘামাবে আর বাকিদের ভাবে ঘামাবে না, এটা তো ঠিক নয়। আমরা চাবো শুধু এই আনোয়ার বা এই তুহিন ছাড়াও সারা বাংলাদেশের যত সাংবাদিক এই নির্যাতন নিপীড়নের শিকার বিগত সময় হচ্ছে, এখনো হচ্ছে, তাদের দ্বারা হামলার শিকার হচ্ছে, এবং এই হামলাকারী যারা আছে তাদের বিরুদ্ধে যেন এই সরকার ব্যবস্থা নেয়, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়। এবং আমরা আরো চাইবো যে আমরা বাবা শুনছি নতুন বাংলাদেশ, আসলে আমরা নতুন বাংলাদেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি। সবচাইতে বেশি হয়রানি, হামলা এবং মামলা নিপীড়নের শিকার হচ্ছে সাংবাদিক। আমরা 5 অগস্টের পর থেকে দেখতেই পাচ্ছি যে শুধুমাত্র সাংবাদিকের উপরে একের পর এক হামলা। গণপত্রের আগে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মধ্যেও সাংবাদিকরা কিন্তু নিহত হয়েছে। সবকিছুতেই সাংবাদিকরা আহত নিহত হয়। এর কারণ হচ্ছে সাংবাদিকরা নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করে। আমরা যখন সাংবাদিকরা কারো পক্ষে লিখি তখন দেখবেন যে বাহবা বলবে, কিন্তু যখনই আপনার তার বিরুদ্ধে লিখতে যাবেন এরপর থেকে আপনি তার কাল হয়ে যাবেন। এটা হচ্ছে বর্তমান চরিত্র। তারপরও সাংবাদিকরা কিন্তু পিছপা হয় না, কাউকে ভয় পায় না, তারা লিখে যায়। এই জন্য আমরা অনুরোধ করবো প্রশাসন যেন দ্রুত তাদেরকে শাস্তির আওতায় না, সর্বোচ্চ যে শাস্তির আছে তাদের ফাঁসির কাজটা ঝুলানো হয়।